হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি। আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো সোমবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। কাল ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্তর মধ্যে ছিলাম নানা রকম, তো তার জন্য আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, আর এদিকে তো কাজবাজ ছাড়তেই হবে বাইরের, তাই না? তার জন্য এই মাথায় আমি টুপিটা পরে নিচ্ছি। বাইরের জামা কাপড় কাচবো, তারপর জল ভরবো, চান করব, অনেক কাজ আছে, চুলটা ভিজে গেলেও হবে না। তো আমি বাইরের সমস্ত কাজবাজ সেরে তারপরে আবার তোমাদের সাথে আসছি। উপরের কাজ পুজো টুজো দিয়ে তারপরে আসছি একেবারে, ঠিক আছে? তো যাই, কাজ সেরে নিই। আজকে বড়মশাই 2 রকম মাছ কিনেছে। আমি গিয়ে নিয়ে এলাম বাজার থেকে, মানে আমাদের গেটের সামনে থেকে নিয়ে এলাম গিয়ে। এই যে রুই মাছ, আর তার সঙ্গে এই যে কি পমপ্লেট মাছ মনে হয় এটা কিন্তু ছেলে খেতে ভালোবাসে। ছেলে অনেক দিন ধরে বলছিল, আর পাওয়া যাচ্ছিল না, এখানে আনছিল না। যে দাদাটার কাছ থেকে আমরা মাছ নিই সেই দাদা মাছ নিয়ে আসছিল না আর কি, তার জন্যই এই মাছটা আনা হচ্ছিল না। আজকে পেয়েছে, আজকে নিয়ে নিয়েছে। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি খুব জোরে পড়ছিল যখন আনতে গেছি। এই মাছ দুটো মিলিয়ে 500 টাকা হয়েছে। ন পিস মাছ, বুঝেছো? অনেকগুলো মাছ, তাহলে কেন হবে না দাম? এটাই তো মনে হয় 400 টাকা নিয়ে নিয়েছে। এটাই 400 টাকা, আর এটা মনে হয় 100 টাকা। তো আমি ফোনটা রেখে ভালো করে ধুয়ে নিই, তারপরে আসছি আবার, ঠিক আছে? তো মাছগুলো ধুয়ে নিয়েছি সব, এখানে রুই মাছগুলো আছে সব, আর এখানে আরও অনেকগুলোই আছে। এই যে 3 পিস করবো আজকে মাছ। এটা সর্ষে বাটা করে নেব। এগুলো সব ফ্রিজে তো রেখে দেবো, আরও একদিন কি এখনো 4-5 দিন মাছ হয়ে যাবে যা আছে এখানে। এই মাছগুলো না গায়ে যদি কেটে দিত ভালো হতো। তো মাছ তো কেটেই আনি দোকান থেকে, ঘরে আর কাটার ঝামেলা করি না। কিন্তু আমি এখন এক্ষুনি খেয়াল করলাম, এই হলুদ নুন দেওয়ার পরে গাটা কেটে নিলে নিজের থেকে ভালো হতো, ভালো মশলা ঢোকে তাহলে। তো যাই হোক, এর পরের বার মনে থাকলে পরের বার কেটে নেব। এখন আর মাছে হাত দেবো না, আমার হাতটা ধুয়ে নিয়েছি ভালো করে পুরো সাবান দিয়ে। আমি ওইগুলোতে হলুদ দিতে, লঙ্কার গুঁড়ো দিতে যাচ্ছি। এগুলো ফ্রিজে রেখে দিই, তারপরে করছি। কালকে বড়মশাই বাজার নিয়ে এসেছিলো রাত্রেবেলা, কালকে আর কিছু দেখানো হয়নি। তো আজকে এই দেখো টমেটো ছিল, বাজারে এনেছে। এখানে পটল, ঢেঁড়স, উচ্ছে, হ্যাঁ উচ্ছেই আছে, আর কিছু না এখানে নেই আর কিছু। এখানে আছে ঝিঙে, শসা, আর এর মধ্যে আছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর ধনেপাতা। আর এর মধ্যে লেবু আছে, একদম ফুচকে ফুচকে একটু একটু মৌসুমি বলছি, পাতি লেবু। এগুলো ফ্রিজে রেখে দেবো, এখন বের করেছিলাম। আর এইগুলো রান্না করব আজকে, তাই সব বার করে নিলাম। মাছের ঝাল করব, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আর চিচিঙ্গা ভাজা করব। আর এইগুলো কেন বার করলাম এতগুলো, রাতের জন্য কিছু একটা করব, সেটা জোগাড় করে রাখবো বা করে নেব, কিছু একটা করব, দেখি কি করা যায় রাতের জন্য।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সেই লাস্ট ভিডিও করেছি, সেই সবজি দেখাচ্ছিলাম বা সবজি কাটছিলাম, কিছু একটা হবে সেই সকালবেলায় একদম রান্না করার সময়। তারপর থেকে কোনো ভিডিও করিনি, কোনো ভিডিও রান্না দেখাইনি তোমাদের। খাবার বেড়ে বর্মশাইয়ের দোকানে নিয়ে গেছি, আমরা খেয়েছি, কিচ্ছু দেখাইনি, কিচ্ছু। আর কোনো কাজও তেমনভাবে কিছু করতে পারিও নি, মানে কোনো রকমের রান্নাটাই করেছি আর কি। রান্নাটা করে ছেলে খেয়েছে, আমি খেয়েছি, বড়মশাইকে খাবার দিয়ে কিছুক্ষণের মধ্যে ঘরে চলে এসেছি। আর তখন থেকে শুয়ে আছি। আর মানে ঘরের যে কাজকর্ম সব পড়ে আছে, জানো তো, কি বলবো, কি কোমরে ব্যথা আর পেটে ব্যথা, তোমরা বুঝেই নাও যে কেন। তখন থেকে শুয়েই ছিলাম, এই না যে ঘুমিয়ে আছি, শুয়েই আছি, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছি, ফোনে ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক্ষুনি শেয়ার করেছি, কটা বাজে, 7:12 বাজে, এক্ষুনি শেয়ার করলাম। কিন্তু এখন তো যাবে না, মনে হয় টাইম লাগবে, ঘরে আছি তো, প্রায় আধা ঘন্টারও উপরে লাগবে। কখনো কখনো তো টাইম পেরিয়ে যায়, আজকে যাই না কখন হবে, কতটা টাইম লাগবে দেখি। আমি কি ভিডিও শেয়ার করলাম তোমাদের, কি ভিডিও শেয়ার করলাম একটু দেখি তো, কি ভিডিও শেয়ার করলাম। এত তাড়াতাড়ি কি করে ডাউনলোড হচ্ছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। না না, ঠিকই আছে, আমি না ভয় পেয়ে গেছি। আমি যেই দেখছি আপলোডের জায়গা যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার হচ্ছে। আচ্ছা বাবা, এত তাড়াতাড়ি কী করে শেয়ার হচ্ছে, আমি কি ভুলভাল অন্য কোনো ছোট ভিডিও শেয়ার করে দিলাম নাকি? এমন তো একবার হয়েছিল। তো যেটা বলছিলাম, সারা দিনটা মানে কোনো রকমের রান্না টান্না করে, না ঘরের কাজ করেছি, না গ্যাস মুছেছি, না বাসন মেজেছি। আর আমি তো দুবেলা রান্না করে নিয়েছি, আর রুটি, কালকেকার রুটি আছে জানো তো, বাসি রুটি আছে কালকের, ফ্রিজে রাখা আছে। এগুলো গরম করলে পুরো পুরো একদম মনে হবে ফ্রেশ রুটি, নরম এরকম মনে হবে। তো রুটি আছে, ভাত আছে, সোয়াবিন তো সকালেই করে নিয়েছি। সকালবেলা মাছের ঝাল করেছি, সর্ষে বাটা, আর চিচিঙ্গা ভাজা করেছি, আর সোয়াবিনটাও করে নিয়েছিলাম সকালবেলা। তাড়াহুড়ো করে করেছি, আর ভালো লাগছিল না তোমাদের সঙ্গে যে একটু ভিডিও চালিয়ে কথা বলি বা কিছু, ভাল লাগছিল না, একদম ভাল লাগছিল না। তো কোনো রকমে খাওয়া দাওয়া করে আর দোকান থেকে এসে শুয়ে আছি, তো শুয়েই আছি তখন থেকে। তো ভিডিওটা আপলোড হলো, আর এই উঠলাম, এখন উপরের কাজ সারবো। জামা কাপড় ঘরের মধ্যে মেলা আছে, ওইগুলো তুলবো। আর ঘরের বাইরে যেগুলো আছে ওগুলো থাক, রাত্রিবেলা যখন ঘুমাতে আসবো তখন মেলে দেবো, তাহলে না শুকিয়ে যাবে জানো তো। কারণ এই যে পাখা চলবে, পাখার এতে শুকিয়ে যাবে, বেশ ভালোই হবে। আর বিছানা পরিষ্কার করবো, মানে ঘর, উপরের ঘরটা পুরো পরিষ্কার করবো, তারপর যাব নিচের ঘরটা পরিষ্কার করবো, করে তারপরে আমি একটু শান্ত হব। এখন একটু ঠিক আছি, বাবা যা কোমরে যন্ত্রণা, উফ কি বলবো তোমাদের, কোমর যন্ত্রণা অনেকটা ঠিক আছে। একটু কোমরের মধ্যে বালিশ দিয়ে, আর মানে কেমনি একটু মাথায় বালিশ, কোমরে বালিশ নিয়ে শুয়েছিলাম। তো চলো যাওয়া যাক নিচে, নিচে না উপরে কাজ করা যাক, তারপর নিচে যাবো তো পরে। নিচে কাজগুলো সারি, হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে। সকালবেলা, তারপর দুপুরবেলার অনেক কাজ কিন্তু পড়েই আছে, যেগুলো আমি সেরে একেবারে আমি দোকানে যাই। যেমন বাসন মাজা, গ্যাস পরিষ্কার করা, সমস্ত বাসন নিচে পড়ে আছে, এক গাদা বাসন। তারপর গ্যাস পরিষ্কার করতে হবে, নিচের ঘর পুরো ওলট পালট, মানে রান্না করার পরে যেমন হয় ঘরটা আর কি, সেই সব কাজ বাকি আছে। হ্যাঁ, কোনো রকমের তাড়াহুড়ো করে রান্না করেছি, রান্না করে আবার বিকেলবেলা রান্নাও সেরে রেখেছিলাম, তো আরোই ভালো, একটু সোয়াবিন করে রেখেছিলাম, কোনো রান্নার ঝামেলা নেই, ভাত আছে, রুটি আছে, সব মিলিয়ে খাওয়া হয়ে যাবে, বেশ ভালোই হয়েছে। কোনো রকম রান্না করেই বরমশাইকে দিয়ে আবার তাড়াতাড়ি করে ঘরে এসে শুয়ে পড়েছি। তো এই যে এখন কাজগুলো সারবো, তো এখন কিন্তু আমি ঠিক আছি, অনেকটা ঠিক আছি, তার জন্য কিন্তু উঠে কাজবাজ সেরে নিতে পারছি। এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, তাই বিছানাটা ঝেড়ে নিলাম, ওই কম্বলগুলো ওখান থেকে সরাতে হবে, নাহলে হবেই না। এক দিদিভাই আমাকে বলেছিল কমেন্টে যে সামনের দিকের চাদরটা মুড়ে রাখতে না। কেন মুড়ে রাখি জানো দিদিভাই? চাদরটা খুব একটা বড় না, মানে চারদিকেই একদম অল্প অল্প করেই
মানে আছে বাড়তি। এবার ছেলে থাকে তো আমি নয় সাবধানে উঠলাম, ঠিক আছে, এবার ছেলে বই পড়ে, তারপরে বই খাতা নেয়, ও মানে একটুখানির মধ্যে পুরো বিছানাটা ওলটপালট করে দেয়। এই যে মুড়ে রেখেছি তাই ওলটপালট হবে, আর যদি সামনের দিকটা খুলে রাখি না তাহলে তো আরোই মানে 1 সেকেন্ডে পুরো একদম ঘেটে হয়ে যাবে, তাই আর কি করি না। সারা দুপুর বিকেল শুয়েছিলাম কোমর ব্যথায় পেট ব্যথায়, এখন উঠেছি ঘরের কাজ করার জন্য, মানে উপরের ঘরটা গুছিয়ে তারপর নিচের ঘরটা গোছাবো। তো আমি কি করেছি শুধু দেখো তোমরা, খাটের তলায় সব জিনিস বার করে আর ঝাড়া শুরু করেছি। মানে যখন যা মধ্যে মানে আমি এমনি জাস্ট সামনেটা একটু পরিষ্কার করবো ভেবেছি, তারপর আস্তে আস্তে সব বার করে নিয়েছি। কি অবস্থা শুধু তোমাদেরকে দেখাই ঘরের। এই দেখো উপরে তো জামা কাপড় আছেই, আর এই যে গোল গোল বলগুলো, এইগুলো সম্বন্ধে পরেই নাই তোমাদের বলি। এখানে নাইটি, এই দেখো এতগুলো নাইটি আছে, সব বার করেছি, এগুলো সব সেলাই করতে হবে, ছেঁড়া না, সব বড় বড় সেলাই করতে হবে। এই দেখো খাটের নিচে সব জিনিস বার করলাম, কোনটা দরকার কোনটা দরকার না সব, এই দেখো এগুলো বার করে সব ঝাড়ছি পরিষ্কার করছি। আর এখানে ময়লা কত বেরিয়েছে, সব ওই যে খাটের ওখানে খালি মতো না খোলা মতো না, ওই জায়গাটা দিয়ে সব কাগজপত্র সব পড়ে যায়। এ দেখো কত কিছু বাদ দিয়েছি, এ দেখো এই করছি আমি এখন ঘরে। কে শুয়েছিল সারা দুপুর বিকেল, আর এখন দেখো পরিষ্কার করে নি, গুছিয়ে নি পুরোপুরি, তারপরে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে। নাইটিগুলো সব সেলাই করব, মানে নিচ থেকে কাটিয়ে, মানে আমার তো মানে অনেকটা বড় বড় হয়ে যায়, পুরো পা থেকে ঝুলে যায় নাইটি, আমার না একদম ভাল লাগে না। তাও তো আমি পরি, এখন বেশ 2-1টা নাইটি আছে আমি বড় বড় পরি, কিন্তু আমি একটা সময় না, আমি ঠিক করেই বলি কথাটা, মায়ের ঘরের মেশিনটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে সেলাইটা না কেমনি একটা পড়ে, বড় বড়, মানে কখনো এত বড়, তারপরে একটু একটু সেলাই পরে আবার এত বড় একটা সেলাই পরে, একটু খারাপ হয়ে গেছে। আগে মেশিনটা ভালো ছিল, মা সব নাইটি আমাকে সেলাই করে দিত, নিচ থেকে কাটিয়ে সেলাই করে দিত, এইগুলো ঘাড়গুলো মেরে দিত, মানে হাতাগুলো মেরে দিত, খুব সুবিধা হতো নাইটিগুলো অনেক দিন ধরে টিকতো। আর এখন প্রায় অনেক নাইটি আমি এরকমই এমনি পরে নিই বড় বড়, এগুলো সেলাই করতেই হবে, নাহলে পরা যায় না। কি ঢলঢল করে, মানে ঢলঢল করে বলতে পুরো মাটিতে মানে ঝাড় দিই মনে হচ্ছে এরকম, তার নাহলে কোমরে গুঁজে নিতে হয়, তারপরে পরি কেমনি ঢলঢল, তোমরা দেখো বুঝতেই পারো। তো এগুলো এক এক করে সেলাই করবো, যদিও না পারি আমি মেশিনে সেলাই করতে, হাতে হলেও সেলাই করে নিতে হবে, করবো। মেশিনে সেলাই করি তো হাতে না, মানে মনে যেন অনেক টাইম চলে যাচ্ছে এমনি মনে হয়, জানো তো, সেজন্য আর হয় না। আমি গোছাই, আস্তে আস্তে করে গোছাতে থাকি, ঠিক আছে, তারপরে আসছি আবার। মোটামুটি গোছানো কমপ্লিট, এটাকে নিচে নেব, এটা বার করে দিলাম, এটার মধ্যে কিছু করা যাবে, এটা মেজে ঠেজে নিতে হবে। এখানে কয়েকটা বই খাতা আছে যেগুলো জানি না লাগবে কিনা, ছেলেটাকে জিজ্ঞেস করি, ছেলে আসুক তারপরে ফেলবো, কি লাগবে না, ছেলে থাক সব, এগুলো লাগবে না। এটা হ্যাঁ, এটা তো 6-এর, অনেক কিছু বেরালো, নোংরা চোংরা ঝাড় দিতে গিয়ে। খুব শিগগিরই ঘরটা আবার ঝাড়তে হবে। এখানে কি আছে দরকারি, হ্যাঁ এই যে পিন, এখানে একটা পয়সা আছে, এই যে পয়সা, কত জিনিস ফেলার বাবা, তুলি। উপরের সব কাজ সেরে চলে এলাম নিচে, আর নিচের অবস্থাটা তোমাদের দেখায়। এই দেখো গ্যাস ওভেনের বাজে অবস্থা, রান্না বান্না করেছি দুপুরবেলা, কোনো কিছু মাঝামাঝি করিনি, এরকম বাসনও কিছু মাজেনি, খুব বাজে অবস্থা। কিন্তু এগুলো এখন সব পরিষ্কার হয়ে যাবে, সব উলট পালট এদিক ওদিক সেদিক হয়ে আছে, তো সব এক্ষুনি আমি ঝকঝক করে দেবো। কারণ এখন আমার ঠিক আছে, কোমর ব্যথা কমে গেছে, মানে ঠিক আছে, কিন্তু পায়ে ব্যথা হচ্ছে, জানো তো, পা ব্যথা হচ্ছে না আমার, হয় না কিন্তু এতটাও হয় না, আজকে যা হয়েছে আমার হয় একটু কোমর ব্যথাটা প্রথম দিকে একটু করলো, ওই আর কাজগুলো সেরে নিই।
নিচের ঘরের কিন্তু খুব বাজে অবস্থা, সব কিছু ওলট পালট। ওই রান্নাটা করেছিলাম, তারপরে সমস্ত কাজ কিন্তু পড়ে আছে। আর এই দেখো এই ছোলাগুলো ছেলে কিন্তু ভিজিয়েছিল নিজের থেকে। আবার অঙ্কুর কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞাসা করে তেমনভাবে রেখেছে যে মা কীভাবে অঙ্কুর বার হবে। আমি বললাম জলগুলো পুরো ছেঁকে তুলে একটা বাটিতে রাখ, দেখবি হয়ে যাবে। ছেলে তো বারবার খুলে খুলে দেখছিল যে মানে অঙ্কুরগুলো কখন বেরাবে। প্রথমের দিন দেখেছে, বলছে ও মা এখনও তো বেরায়নি একটু। আমি যে দাঁড়া একটু সময় নে, হবে, হয়ে যাবে। তো আজকের দিনটা থাকবে, কালকে এগুলো দিয়ে কিছু একটা বানাবো। তো আজকে ভালো করে রাত্রেবেলা অঙ্কুরটা হয়ে যাক। তো ছেলে খুব ভালোবাসে, তো তোমরা তো জানোই যারা ভিডিও দেখো আমার, রোজ সেদ্ধ খেতে ভালোবাসে। তারপরে অঙ্কুরটা এখন বলে খাবো, কিন্তু কাঁচা খেতে চায় না, জানো তো। তো গ্যাস ওভেনটা তো পরিষ্কার হয়েই গেল, সব কিছু নামিয়ে সব কিছু গুছিয়ে নিলাম। আর এবার আমি যত বাসন আছে এগুলো সব গুছিয়ে নেবো। আগে বসে পড়লাম একটু জল খাওয়ার জন্য, খুব জল তৃষ্ণা পেয়েছিল। 1 গ্লাস জল ঢক ঢক করে পুরো খেয়ে নিয়েছি। তারপরে আবার বসলাম এই জামা কাপড় বলছি, এই বাসনগুলো গুছিয়ে নেব। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাসন পড়েছে ওইগুলো মাজবো। ওই যে গামলার মধ্যে রাখতে হবে, নাহলে তো হবে না না। আর বাসনগুলো তো গোছাতেও হবে, সকাল থেকে কিচ্ছু গোছানো হয়নি। একটা দিন যদি শরীর খারাপ হয় না বন্ধুরা, সমস্ত কাজ কিন্তু পড়ে থাকে আমার। মানে সেই কাজ আমার যতক্ষণ না শরীর খারাপ ঠিক হবে ততক্ষণ করার নেই কেউ। মানে নিজের কাজ আমাকে নিজেই করতে হয়, অন্য যে কেউ করে দেবে তা না। যাই হয়ে যাক না কেন, এই দাও কত বাসন, সেই রান্নার পর থেকে। রান্নার পরে তো কত বাসন পড়ে, দুপুরবেলা খাওয়ার পর কত বাসন পড়ে, সব আছে। এই যে বড়মশের টিফিন বক্সটা বড়মশাই খেয়েছে, তারপরে তাড়াতাড়ি করে চলে এসে বললাম না, টিফিন বক্সটা নিয়ে চলে এসেছি। তো এখন বাসন টাসনগুলো মেজে নিই, তারপরে তো রাত্রিবেলা তো কোনো কাজ নেই, কি শান্তি। এখন আবার শুয়ে পড়বো, কারণ শুতে তো হবেই, শরীরটা যে খারাপ, তাই না। তো পাটাও কেমনি কিন কিন করে যন্ত্রণা করছে, ভালোও লাগছে না। দেখো বসে পড়েছি, পাটা যন্ত্রণা করছে না, পুরো আসন করে ওই টুলটার উপর বসে পড়েছি। এবার ওই বসে বসে বাসন মাজতে থাকি, দেখি কতক্ষণে শেষ হয়। হবে তো একটা টাইমে শেষ, তাই না, বাসন মাজতে মাজতে। তো বাসনগুলো আগে মেজে নেবো। কিন্তু খুব সুবিধা হয়েছে, এত সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। জল ফেলে আসা, জল বারবার করে বালতিতে ঢালা, এইগুলোর থেকে যেন রেহাই, শান্তি। এখন যেন বাসন মাজতে আমার খুব ভালো লাগে, ভালোই লাগে, খারাপ লাগে না। এখন যদি একটা জল কল হয়ে যায় না বাড়িতে, সেটা সম্ভব না মনে হয়। এই যে ঘরের মধ্যে 24 ঘন্টা জল বা কল থাকবে, জল পড়বে, ওটা মনে হয় না সম্ভব। ওটা হয়ে গেলে তো কী শান্তি, কী শান্তি। ওটার হবে না। ওটার জন্য আমাকে এখন মানে এই বস্তির বাইরে আমাকে নতুন ঘর নিতে হবে, তাহলে যদি আমি ওই সব সুখ চাই। তো বাসনগুলো মোটামুটি হ্যাঁ মাজা হয়ে গেল। ওই বাইরে যে গামলাটা ছিল ওটার মধ্যে জল ছিল, ওই গামলাটাও ধুয়ে ঠুয়ে আমি তুলে দিলাম, কারণ বাইরে রাখা যাবে না খালি বালতি, এমনি জায়গা কম, তার জন্য তুলে দিলাম। এখন বাসন টাসনগুলো মেজে নিই, ধুয়ে বাসনটা ধুয়ে নিয়ে কিন্তু আমি ঘরও মুছবো, ঘরটা মুছে নেবো। কিন্তু এই পুচকে একটা ঘরের তো হাফটা পুরোই বাসন মেজে জল জল হয়েই গেছে। তো আর বাদবাকি টুক রেখে কী করব। তো বাসন মাজার পরে পুরো ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে কিন্তু আমি উপরে চলে যাব। তারপরে যখন ওরা আসবে, মানে ওরা বলতে শাশুড়ি মা খেতে আসবে, বরমশাই খেতে আসবে, তখন কিন্তু আমি নামবো, তার আগে না। ছেলেটা এখন উপরেই আছে, ছেলেকে বলেছি, কাছে পড়া দিয়ে এসেছি, আবার গিয়ে ধরবো। তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করি, চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা সবাইকে।